মাফুসিয়া আইল্যান্ডের বেড়াতে এসেই ঝড়ের কবলে পড়েছি। সকালে যখন এসেছি তখন থেকে একটা প্রবল দমকা হাওয়া ছিল। তো এখানে যখন ঘোরাঘুরি করছি বেশ কয়েকবার বৃষ্টি হয়ে গেছে। এখন আবার প্রবল মেঘ। এখানে দেখতে পাচ্ছেন পেন্সিল দিয়ে ঘেরা, এবং এই জায়গাটুকু শুধুমাত্র শিশুদের জন্য, মানে ওরা এসে ঘুরবে খেলবে, এই জন্য এই পার্কটা তৈরি করা হচ্ছে। চারিদিকে দেখুন অন্ধকার হয়ে গেছে, একেবারে গাঢ় অন্ধকার। ঝড় শুরু হয়ে গেছে, দেখছেন কি প্রবল ঝড় হচ্ছে, এবং আমি তো ভয় পেয়ে গেছি, যেহেতু নতুন জায়গা, এর মধ্যে ঝড়ও হয় এবং ঝড়টা কেমন হয় তা তো বুঝি নাই। ঝড়ের মধ্যে এই শেল্টারের কাছে দাঁড়িয়ে আছে। এই ঝড়ের মধ্যে লিলি বলছে যে আপু আমি গোসল করতে যাব। সে এই ঝড়ের মধ্যেই গোসলে নামছে। দেখুন পানির যে ঢেউটা কিন্তু অনেক বড় বড়, দূর থেকে কিন্তু বোঝা যাচ্ছে না, যেহেতু অনেক বাতাস হচ্ছে। বাচ্চাগুলি এবং লিলিকে দেখলাম এতটুকু ভয় পাচ্ছে। দেখুন এই গাছটা কিভাবে মানে ঝোড়ো হয় দোল খাচ্ছে। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। বৃষ্টিটা তো বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড বৃষ্টি। আমি নিজেকে এইখানে সামলিয়ে রাখতে পারছিলাম না, বৃষ্টি এবং বাতাসের যে দমকা হাওয়া এর জন্য। দেখুন কি বৃষ্টি হচ্ছে, এবং বৃষ্টি হতে চারিদিকে প্রকৃতিটা আরও সুন্দর লাগছে। আমার গাছগুলি দেখে মনে হচ্ছে বৃষ্টির সঙ্গে তারা খুব আনন্দ করছে। লিলির বৃষ্টিতে ভেজা দেখে এবং তার সমুদ্র স্নান দেখে আমারও লোভ হলো। ওকে বললাম যে তুমি যেহেতু চলে আসছো তাহলে আমিও একটু নামবো। এখন কিন্তু ঝড় থেমে গেছে, আমার খুব ইচ্ছা হলো নামতে, এবং আমি অনেকক্ষণ এইখানে মিনিমাম আধা ঘন্টা আমি এই পানির মধ্যে ছিলাম। নিচে কিন্তু অনেক পাথর, এই যে গোসল করছি নিচে কিন্তু অনেক পাথর, এবং আমার পাথরে পাও কেটে গেছে, এবং এত স্বচ্ছ নিচের পাথরগুলি কিন্তু দেখা যাচ্ছিল।